আমি মমি সিংহা সুরভি। আপনাকে সকলরে আমার চ্যানেল স্মাইল উইথ সুরভিতে হ্যালো এবং ওয়েলকাম জানাইতাছি। সকালবেলা ঘুম থেকে উইঠা মানুষে একটু রান্দাবাড়ি করে আর আমি দিছি হাতত মেহেন্দি। আমার বাড়ি যত মানুষজন আছে সব যেহেতু এনো ঘুমাইতেছে তাই ভাবলাম যে আমার এই কামটা একটু সাইরেই লই। এই গেন্দা মেন্দা উইঠা গেলে আবার এই হাতত মেহেন্দি দিতে পারুম না। আহারে দেখছুন কি কামটাই না করছি, কেন এত সুন্দর করে মেহেন্দি দিছি সেই কথাটাই তো আইনাগের লগে কই নেই। আজকে দুপুরবেলা আমার দেবরের বিয়ার রিসেপশনের পার্টি আছে, তো এত সুন্দর করে সাজুগুজু করে যাবো, একটু হাতত মেহেন্দি না দিলে হয়? আমার আবার মেহেন্দি হাতত দিয়ে এত সময় নষ্ট করার সময় নাই কে, তাই মাত্র 5 মিনিটে যে মেহেন্দিটা এত সুন্দর রং হয় ওইটাই দিয়ালছি। বিয়া বাড়ির যামু, একটু সাজুগুজু না করলে তো হয় না, একটু সুনু দিমু, একটু পাউডার দিমু। ওই যে আইনেরা যেটা কই না যে আটা ময়দা সুজি, ওই আটা ময়দা সুজি একটু মাখার আগে মনে করুন যে একটু স্কিনের মধ্যে প্লাস্টার মেরে লইতেছি। তারপরে এই যে এত বড় একটা থোবরাটা এটার মধ্যে থাবড়ায় 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 এই যে ফাউন্ডেশন না মাউন্ডেশন কি জানি কয় সেটা দিয়ে একটু মেকআপ করে লইবাম। আর এই যে ময়দার অবস্থা দেখুন, আমার মাইয়া এটার একটা আচার মাইয়া এটার একটা বেজ্জতি অবস্থা করে লাইছে। যাই হোক, কি আর করবাম, এই হয়েছে আমার শেষ সম্বল। এই শেষ সম্বল কি আজকে আমি বিয়া বাড়ি যাবো। আমার গায়ের রংটা হয়েছে একটা শ্যামলা, এই শ্যামলা রং লয়ে এমন একটা জ্বালাত পড়ছি, একটু বেশি সাজলেই লাগে সাদা ভূতের লাহান, আর বিয়া বাড়ি যাওয়ার একটু পরেই লাগে একের কালা ভূতনির লাহান। আর এই যে এখন দিমো হইল গিয়া আইশ্যাডো। বিয়ার আগে যখন আমি আইশ্যাডো কিনতাম না, কি সুন্দর করে যে আমি স্মুকি স্মুকি আইডা করতাম, আর বিয়ার পরে আমার চোখের নিচে একটা পার্মানেন্ট স্মুকি আই হয়ে গেছে। পার্থক্য হইলো এইটাই যে বিয়ার আগে ছিল চোখের উপরে স্মুকি আই, আর বিয়ার পরে হয়েছে চোখের নিচে। আইশ্যাডো দেওয়ানোর আগে আমি চোখের উপরে যে ব্রুডি আছে না, সেই ব্রুডি একটু ব্রাউন কালার দিয়ে আইকা লইছি। আপনার আবার সেই কালাকুলার রং দিয়া না আপনার বুড়োগুলারে আইকা একেবারে আলিফ লাইলার সোফা নিচবার মতো বানেন না যে। আচ্ছা, আমার কথা কি আইনেগর আজকে শুনতে খারাপ লাগতেছে কইছে? আইনেগর যেমনই লাগুক, আমার কিন্তু ভালোই লাগতেছে। ডেইলি ডেইলি কি ওই ডাইল ভাত ভর্তাবাজি ভাল লাগে কইছে? আজকে মনে হইতেছে যেন একটু ওই পোলাও রোস্ট ফিলিংস পাইতাছি। এই গ্যান্দা ম্যান্দা হওয়ার আগে কি সুন্দর সময় নিয়ে টুকুর 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 করে সাজ্জা পরে যে বিয়া বাড়ি যাইতাম। আর এখন সাজতে বলি দিহি ফিডার শেষ, এই ওদিক দিয়ে পটি করছে, এইদিকে আম্মা আম্মা কয়ে জামা ধরে টানতাছে, ওইদিকে তার খিদা লাগছে, কত যে তাল বাহানা। তাই আজকে আমি একেবারে সব তাল বাহানা একেবারে মিডাইয়া তারপরে আমি সাজতে বইছি। তাই আজকে কিন্তু আমি একটু কম সময়ের মধ্যেই খুব সুন্দর করে সাজুগুজু করেই পরে বিয়া বাড়িতে গেছিলাম। দুপুরা বেলা দাওয়াত, তারপরে যদি আবার ফার্স্ট বেসে না খাইতে পারি তাইলে কেন জানি আমার ভাল লাগে না। আর এই যে যারা কন্যা যে আমার এই বিয়া শাদি বা হুইলদের যে ব্লগগুলা দেই সেগুলো কেন এত সুডুমুডু হয়, কেন একটু বড় সড়ো হইতে পারে না? ভাই শোনেন, প্রোগ্রাম হইলো আমার শ্বশুর বাড়ির, বা শ্বশুর বাড়ির হোক আর বাপের বাড়ি যে বাড়িরই হোক না কেন, আমি থাকি সেইখানের মেইন গার্জিয়ান বা হোস্ট। ওইখানে যাইয়া যদি আমি এরকম ক্যামেরা লইয়া টানবান করতে থাকি তাহলে কি মানুষে আমার ভালা কইব? আইনেরাই কইছে। আর ভিডিও করি যেমন তেমন, এই প্রতিদিনই ব্লগের মধ্যে ভয়েস দেওয়াটা হয়ে গেছে আমার একটা মুসিবতের কাজ। আর ভয়েসটা দিতে বলে বাচ্চা করে ক্যাক করে, বাচ্চার বাফেও করে ওঠে খ্যাক করে, আর আশপাশে তো এই ফিটাফিটি আসেই। আর সব কিছুর পরেও যখন আপনার করে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি দেখি না, আমার কি যে ভালো লাগে। তো এদিকে কিন্তু আমার মেকআপটা প্রায় শেষ পর্যায়ে, আর এখানে যে চোখের উপরে যে আইলাইনারটা আছে না, সেটা একটু আঁকা নিতেছি। জামাইর একদিন এই আইলাইনার হাতে দিয়া কইছিলাম কৌসাই এটা কই দেয়, সেই উত্তরে আমার জামাই আমার যা কইছিল সেটা শুনে আমি তো 3 দিন বেহুশ আছিলাম। কয় যে আইলাইনার নাকি চোখের নিচে দেয়, কোন যে অবস্থাটা। তার উত্তর শুনে আমি এমন ডরাইছি, এরপরে ভাই মাপ চাইছি, কানে ধরছি, আমি আর হেরে কোনো কিছু জিজ্ঞাসা করি নাই যে মেকআপের কোন জিনিসটা কোন জায়গাত মাহে। এইদিকে আমি আন্নিগুলোর লগে কথা কইতেছি, আর আমার গ্যান্দাটা তো এইদিকে গুড় গুড় করতেছে। হ্যাঁ, একটু ট্যাটু ও আওয়াজ নিশ্চয়ই আপনারা শুনতাছুন। ওই শ্যাডো ম্যাডো একেবারে লাগাই আলছি, এই যে আশকারা না মাস্কারা এটি লাগাই আমার চোখের মেকআপ একেবারে এখানে খতম করে আলবাম। আজকের ব্লগে প্রত্যেকে তো দেখা শুনে একেবারে লাইক দিবাইন, আর যে মমি সিংহা সেরাসেরি আসুন, বেটেনরা আসুন, বাবিরা আসুন, তারা কিন্তু লাইক না দিয়ে যাইবেন না প্লিজ লাগে। আর এদিকে আমার নুনত ওই যে নীর, ওর আইসে খুব জ্বর, তারপর একটু ঠেললে শাড়ি মারি পরাইয়া পাঠাই দিছি পার্লারে। একটু সুন্দর করে চুল টুল বানলে নিজের একটু আয়না যদি সুন্দর করে দেয় তাহলে হয়তো বা মনটা একটু ভালো লাগবো। আর এরপরে এই যে আমার যে মিষ্টি কুমড়ার মতো চেহারাটা, এটারে একটু ওই যে ব্লাসন টাসন দিয়া কাটিকুটি করে একটু সাইজ গুজ করছি। আল্লাহ জানে দিনে যতবার আয়না দেখি, আয়না আমার কতবার কয় আরে মোডা একটু হুগাইলে কি হয়। তো আজকে বিয়াটা খাইয়া আহি, এরপরে তে সত্যি প্রমিস কইতাছি
আমি একেবারে কঠিন ডায়েট শুরু করবো। এরপরে দিতেছি আমার সবচেয়ে প্রিয় জিনিস লিপস্টিক। আর আমি কিন্তু বিয়া বাড়ি যাওনের লেগা আগের দিনই রান্ধন বারণ সব শেষ করে হালাইছি। আইনের আবার কইবেন যে এই বেডি খালি সকালেতে শাস্তি আছে মরার সাজনা শেষই হয় না। এই যে যাইন শেষ করলাম, এখন একটু কাপড় চোপড় ফিনমু আর সাজ্জা গুজে একটু বাইরমু। আগে তো ঠিক করে আলাইছিলাম, তারপরে মনে হচ্ছিল যে অন্য একটা কালারের শাড়ি পরলে হয়তো বা আমার আরও একটু সুন্দর লাগতো। যাই হোক, স্বামী পছন্দ করে দিছে এই শাড়ি। এই শাড়ির লগে যত সব গয়নাগাটি আছে সব কিছু পইরা ফিন্দা মিন্দা একেবারে রেডি হয়ে যাইতেছি। এইদিকে একেবারে মাঞ্জা মুঞ্জা মাইরা আমি রেডি হয়ে বয়ে রয়েছি, কিন্তু আমার গাড়ির কোনো খবর নাই। মেজাজটা কেমন লাগে কইছে। যাই হোক, একটা বিয়া বাড়ি যাইতেছি, বালা একটা কাজে যাইতেছি, মন মেজাজ খারাপ করুন যাইব না, যত সম্ভব ঠান্ডা হয়ে থাকতে হবে। আর এইদিকে আমার মায়ের ড্রেসিং টেবিল গাইডটা গুইডটা একেবারে নিজের পছন্দ মতো যত চুড়ি আছে সব নিয়ে আইছি। সব সাজুগুজুর মধ্যে আমার দেখতে সবচেয়ে বেশি ভাল লাগতেছে এই হাতের মেহেন্দিটা। এত অল্প সময়ে এত সুন্দর রং হয়েছে না, কি আর কমো। থাক, নিজে আর এত প্রশংসা করুম না, নজর লেগে যাব। এদিকে আমার জিয়ারে রেডি করাই দিছে হের বাপে, এই জন্য আমি একটু খুব সুন্দর করে সাজুগুজু করতেছিলাম। সাজুগুজু করার মধ্যে দেখি আবার ঘর আওলানোর বিশাল দায়িত্বখানাও আমার মাইয়া পালন করে হালাইছে। তো এদিকে আমাদের গাড়ি তো রেডি, হুড়াহুড়ি করে বাইরে হইছি। বাইরে ভাই এত ওই ডাইফালো খেতালো মেতালো সব কিছু লইয়া যে বাইরেতে না নিজের আসলে কেমন লাগতেছে হেডেই আর দেখতে পারি নাই। তো এই ভিডিও করতে করতে একটু দেখে লইছি। আর এদিকে মাইয়াটারে চুরি একের পরাই লইয়া বাড়িতে পারি নাই, ব্যাগের মধ্যে গুঞ্জা দিয়া থুয়ে লইছিলাম আর গাড়িত বয়ে বয়ে পড়াইছি। আর এইদিকে মাশাল্লাহ আমাদের ম্যাডামরে তো যা সুন্দর লাগতেছে না, পার্লারতে কি সুন্দর ফুল মুল দিয়া সাইজ একের ফুলটুসি সাইজ জ্বালাইছে। আজকে মনে হয় আমার ঘর ননদরে একটু বেশি সুন্দর লাগতেছিল। পরের বারে তার বিয়ার সিরিয়াল কিনা, সেই জন্য মনে একটু বেশি সুন্দর লাগতেছে। আইনেরা কি কন, আমি কি মিছা কইছি নাকি ভুল কইছি? একেবারে ফুরুত ফারুত করে আমরা কিন্তু আয়া পড়ছি এবার সেন্টারে। যেমন সুন্দর করে সাজন গজন ছিল, ঠিক তেমনি লাগছে আমাদের নতুন বউরে সুন্দরী। মনে হইতেছিল যেন একেবারে আসমানতে পরিণাম নাইছে। পরিবার আছে যেইখানে, সব মজা আছে সেইখানে। আসলেই পুরো অনুষ্ঠানটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আর আমাগর এই নতুন টুনাটুনির জন্য আপনারা একটু বেশি করে দোয়া করুন যে। আর ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওতে আজকে একটু লাইক করতে ভুলুন না যে। আমি জানি মেলা দিন ধরে আমার ভিডিওতে তেমন কোনো ভিউজ নাই, তবে সেই সংখ্যার ভিউজ দিয়ে কি হয় বলেন, মনের ভিউজই হইল আসল ভিউজ। আর এইবারে বিয়া বাড়িতে বালামন্দ দুইটা খাইয়া একটু জিরাইতাছি। আর কোনোখানে গেলে না একটু জিরাইতে পারি না, এই একবার নন্দে টানে, এই একবার জামাই টানে, আর একবার দেবরে টানে। মানে আমি একটা সেলিব্রিটি ইউটিউবার কিনা হেই লেগা। তা মিশা কথা কমো না, আমার কিন্তু বালাই লাগে। আর বের হওয়ার আগে আরেকটু সুযোগ পাইয়া আরও সুন্দর করে কিছু মেহেন্দি ডিজাইন দিছিলাম। আর এই দিকে আমার জিরে হের ফুফুর লগে আর দাদার লগে দিছি খেলবার। সারাক্ষণ খালি আমার লগে জুইলা থাকে, এবার বাচ্চা কাচ্চা সামলায় দেওয়া মজা কত। তাই আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু খুব ভালো একটা ননদ পাইছি। এইটা আসিল কারণেই কিন্তু আপনাদের সাথে এত সুন্দর সুন্দর ব্লগগুলো আমি শেয়ার করতে পারি। এইদিকে আমাদের খাওয়ান দাওয়ান তো শেষ, আর অন্যদিকে সাজন গাজন চলতেছে জামাই টেবিলের। এর থানি বড় একটা থালে বিশাল একটা খাসি লয়ে বইছে, কি যে ভাল লাগতেছে দেখা। আর এইদিকে তো আমার জিয়েরে লয়ে একটু পরে চলে খালি টানাটানি, মাঝে মাঝে তো আমি খুঁজে পাই না এটারে কোনখানে যে মাইসে গুজ্জাত হয়ে। আমার খালি হ্যারে টান্না টুন্না বাইর করন লাগে। তাই এখন কিন্তু বিয়া বাড়ির সব মজা টজা একেবারে শেষ। আর এইদিকে তো লাগতেছে পানি পিপাসা, তো নন্দের এটা কইছি যে বয়ে বয়ে খাবি কি একটু কাম করে খা। হে দেখি আবার কইতে একটা পানির বোতলও আমার জন্য টোকাই মোকাই লই আইছে। তাই আজকের ব্লগ থেকে কিন্তু এইখানে বিদায়। আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শুভকামনা রইল আপনাদের সকলের জন্য।